নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের সান্ধ্য অধিবেশনে আপনাদের সাথে আজকে যারা নতুন দর্শক আছে তাদের সাথে প্রথমবার আলাপ। নমস্কার, আমি ডক্টর এস.কে. সেন এবং আমাদের আয়ুষ ডিপার্টমেন্টের ট্রিটমেন্ট। তো আমাদের ট্রিটমেন্টের ধারাবাহিকতা হচ্ছে যে যতটা সাইড এফেক্ট কম করে একটা মানুষকে চিকিৎসা দেওয়া যায় আর অপারেশন না করে, অপারেশনকে অ্যাভয়েড করে, যেগুলো আজকের ডেটে প্রতি কথাতেই অপারেশনের একটা করে টোপ দেওয়া হয় প্রতিটা পেশেন্টকেই। আর দুদিন বাদে জ্বর জ্বালা হলেও বোধহয় ডক্টর অপারেশন করবে। মানে এখন এমন একটা জায়গায় পর্যায়ে এসে গেছে, মানে মেডিকেল ট্রিটমেন্ট ব্যাপারটা এখন আর ট্রিটমেন্ট নেই, মেডিকেল বিজনেস হয়ে দাঁড়িয়েছে। তো সেই জন্যই সাধারণ মানুষও কিন্তু আজ ভীষণভাবেই প্রকোপের মধ্যে। এমন একটি সেন্টিমেন্টাল বিজনেস যে আপনার পেশেন্ট যদি ভর্তি থাকে তো আপনার মোটামুটি ব্যাংক খালি। কেন? সেন্টিমেন্টাল জায়গা, সেটা আপনার কাছের মানুষ থাকুক বা প্রিয় জন কেউ। তো আজকের এই ব্যবসার রমরমা ব্যাপারটা সবটাই কিন্তু টোপ দিয়ে, আর এই টোপ দেওয়া ব্যাপারটা কিন্তু প্রতিটা নার্সিংহোম, হসপিটালে, প্রাইভেট হসপিটালগুলোতে একদম ছেয়ে গেছে। হাজার হাজার দালাল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অ্যাম্বুলেন্স নামে দালাল ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। অ্যাম্বুলেন্সের ড্রাইভাররাও নেমে পড়েছে ব্যবসায়। তারা শুধু ড্রাইভারই করে না, পেশেন্টও ভর্তি করছে। দুদিন বাদে হয়তো তারা ডাক্তারিতেও ট্রান্সফার হয়ে যাবে। তো এই একটা ব্যাপার আজকের এই মডার্ন মেডিসিনের সঙ্গে কিন্তু বেশ সুন্দরভাবে জুড়ে উঠেছে ব্যবসাটা। তো সেই জায়গায় আজকে বাংলার এই মধ্যবিত্ত মানুষ নাস্তানাবুদ অবস্থা, কিন্তু যে যদি কোনো ক্রমে একবার পেশেন্টকে ভর্তি করানো যায়, তারপর আস্তে আস্তে আপনাকে কিন্তু ধীরে ধীরে একদম ছাল ছাড়িয়ে নেওয়া হবে। দিস ইজ দ্য সিস্টেম। অপারেশন হবে, ওটি হবে, এই এখন আইসিইউতে যাবে, আইসিইউতে দিতে হবে। মানে এই নানান ধরনের এই যে নাটক আর ড্রামাগুলো, এটা সুন্দর করে একটা স্ক্রিপ্ট তৈরি করা প্রতিটা নার্সিংহোম আর হসপিটাল, প্রাইভেটে। আর এই স্ক্রিপ্টগুলো একদম সিকিউরিটি থেকে আরম্ভ করে আপ টু টপ টু বটম ডাইরেক্টর অবধি সুন্দর করে সাজানো আছে। তো সেই জন্যই আজকে সরকারি হাসপাতালগুলো, সেখানেও ডেভেলপমেন্ট চলছে, যতটা মানুষকে খরচার হাতটাকে বাঁচানো যায়। কিন্তু সেই জায়গাটা একটা প্রাইভেট হসপিটালের লেভেলে আসতে এখন অনেকটা পথ এগোতে হবে। হয়তো আরও 10-20 বছর টাইম লেগে যাবে এই সরকারি হাসপাতালগুলো প্রাইভেট হসপিটালের সঙ্গে ওই লেভেলের ট্রিটমেন্ট নিতে গেলে। ঠিক। তো সেই জন্যই আপনাদেরও জানিয়ে রাখা হয় যে ট্রিটমেন্ট করান, সব কিছু ঠিক আছে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যখন আপনি সেই টোপটা গিলে ফেলেন। আপনার বাচ্চা, একটি মেয়ের সামান্য ফলিকলস হয়েছে, নট সিস্ট, কারণ ফলিকলস সিস্টের থেকেও ছোট, যেগুলো ওভারিতে আজকালকার বাচ্চা মেয়েদের 16, 18, 22, 25 বয়সে দেখা যাচ্ছে। সেগুলোকেও অপারেশন করার জন্য একদম উঠে পড়ে ছিপ ফেলা আছে। শুধু পেশেন্ট একবার টোপটা গিললেই কিন্তু তারা সাকসেস, তাদের মোটোতে। তার মানে প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে আপনাকে ওটি করাবার জন্য কিন্তু একদম রেডি। সেটা যে কোনো ধরনেরই সমস্যা হোক। এখন স্ট্রোক পেশেন্টদের নিয়ে তো খুব ইজিভাবেই অপারেশন করে ফেলা হচ্ছে, কিন্তু তারপরের রেজাল্ট যাদের বাড়ির রুগী তারা বুঝছে, বাকি পাবলিক জানছে কোথায় যে ওনার ওটিটা তো হলো, ওটির পরে কি হলো সেটা কি আমরা জানতে পারি বাইরে থেকে যারা দেখছি? না।
তো এই জায়গাগুলো মানুষকে কিন্তু সজাগ হতে হবে। যদি আপনি আমি সজাগ না হই, এই ব্যবসা কিন্তু আরো বাড়বে। ভারতবর্ষের দুটো সুপার বিজনেস ইন্ডাস্ট্রি তৈরি হোক আর না হোক, পশ্চিমবাংলায় ইন্ডাস্ট্রি তৈরি হয়নি ঠিক কথা, কিন্তু হসপিটাল তৈরি হয়েছে কয়েক গুণ বেশি, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। প্রচুর হসপিটাল, নার্সিংহোম একদম চারা গাছের মতো গজিয়ে উঠছে। কেন? ফায়দা আছে। একটা বড় ফ্যাক্টরি তৈরি করা থেকে তো বেশি লাভ এই হসপিটাল, নার্সিংহোমে। তাহলে সাধারণ মানুষগুলো যাবে কোথায় ট্রিটমেন্ট করতে? চিন্তার বিষয়, ঠিক তো। সুতরাং মানুষের জীবনে কখন কি বিপদ আসবে আমরা জানি না, কিন্তু সাবধান। বড়শিতে টোপ দেওয়া আছে, গিলে ফেলবেন না, তাহলে কিন্তু জীবন অবসান। ঠিক, যাই হোক, আমরা আজকে 8336973024 কথা বলে তারপরে আমরা টপিকে ফিরবো আবার। তো কয়েকটি ঘোষণা একটু আবার জানিয়ে দিই। আগামী কাল শিলিগুড়ি রওনা। শিলিগুড়ি সকাল 10টা থেকে বৃহস্পতিবার বিকেল 4টে অবধি। যারা নাম লেখাচ্ছেন বা লিখিয়ে দিয়েছেন অলরেডি, আজকে প্রচুর নাম পড়ে গেছে, তো তাদেরকে কনফার্ম করানোর জন্য আরেকবার আগামীকাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে রিং করে কনফার্ম করে নেবেন। দ্বিতীয় নম্বর, যারা এখনো ভাবছিলেন যে না একবার দেখিয়ে নিলেই তো হয়, কিন্তু ওই হয় বলে থেমে গেলে হবে না, তাহলে দেখিয়ে নেওয়া দরকার আছে। কারণ আজকের ডেটে মানুষ ওই ছোট্ট অবস্থায় অসুখটাকে যদি ছোট না রেখে সারিয়ে ফেলতো, সেটা তাহলে আজকে এত বড় আকার ধারণ করতো না, আর এই প্রাইভেট হসপিটাল, নার্সিংহোমগুলোর পায়ে পড়তে হতো না। ঠিক তো, সেই জন্যই সব মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে, সব মানুষেরই সুস্থ থাকার অধিকার আছে, কিন্তু সেই মানুষটা চাওয়ার দরকার আছে যে আমি ভালো থাকতে চাই। কারণ এই চাওয়া পাওয়ার ব্যাপারটা বড় কঠিন। মানুষের মনকে এখনো বুঝে উঠতে পারেনি স্বয়ং ভগবানও, যে সে কি চায়, মানুষ কি চায়। এর থেকে বড় প্রশ্ন সারা পৃথিবীতে নেই, কারণ তাদের চাওয়ার শেষ নেই। তাই আপনার চাওয়াটা যেন আপনার জন্যই হয়। প্রথম চাওয়া সুস্থ থাকা। কারণ আপনি যদি সুস্থ না থাকেন, তাহলে ভূতের রাজার বর 3টে নিয়ে আপনি কিন্তু খুব পাজলড হয়ে যাবেন, প্রবলেমে পড়বেন। কারণ 3টে বর কি কি চাইবেন, মুশকিল হয়ে যাবে। তাই সেই রকম চাওয়ার মধ্যে যদি আপনাদের সুযোগ আসে ভূতের রাজার কাছে, তাহলে প্রথম চাওয়াটা হবে কিন্তু যেন আমি সুস্থ থাকি। ঠিক, এই সুস্থ থাকাটা বড় প্রয়োজন। তারপরে আপনি যে কোনো বর চান না, ভোগ করতে পারবেন। এত কষ্ট করে টাকা রোজগার করেন, দিন রাত না খেয়ে দে, কিসের জন্য যদি সেটা ভোগ করে না যেতে পারলেন? জীবন একটাই, দ্বিতীয়বার এই জীবন আর আসবে না। কারণ মানব জীবনের পরে অনেক অনেক মানুষের ধারণা আছে যে আবার দ্বিতীয় জন্ম হবে, আবার তৃতীয় জন্ম হবে। ও গুড়ে বালি। এসব আষাঢ়ে গল্প, আলিফ লাইলার গল্প শুনে লাভ নেই, আর শুনিয়েও লাভ নেই। কারণ আমরা গল্পের দুনিয়ায় নয়, বাস্তবের দুনিয়ায় আছে। তাই সেই জন্যই আপনাদেরও জানানো যে শুধু আষাঢ়ে গল্প শুনে ওই তো ভালো আছি, ভালো থেকো হয় না। ভালো থাকতে হয়, ভালো রাখতে হয়, এটাই বাস্তব। আপনি নিজে থেকে না ভালো থাকলে আর নিজে থেকে কাউকে ভালো না রাখলে কখনোই সম্ভব নয় যে ভালো আছি আর ভালো থেকো এই দুটো প্রশ্নের উত্তর হতে পারে। আগেকার দিনের মানুষদের রাস্তায় দেখা হলে প্রশ্নটা করতে শুনতাম, মানে কি দাদা বাজারে যাচ্ছেন, ভালো আছেন? এখন আর কেউ কাউকে ওই শব্দটা, প্রশ্নটা করে না। কারণ না নিজে ভালো আছি, না সামনের মানুষটা ভালো আছে। জানি তো একটা মিথ্যে উত্তর শুনতে হবে, আর আমারও ওই একটা মেকি প্রশ্ন ছুঁড়ে দিতে হয় সামনের মানুষটার দিকে, তাই না? তাই সেই জন্য আপনাদের বলা যে পরিবার নিয়ে
আপনারা সংসার চালাচ্ছেন সেই মানুষগুলিকে ভালো রাখার চেষ্টা করুন। এটাই আমাদের জীবিত থাকা অবস্থায় প্রধান কাজ, প্রথম কাজ। না হলে সবটাই বৃথা। কেমন? যাই হোক, শিলিগুড়ির কথা তো বলে দিলাম। যারা নাম লেখাতে চাইবেন অবশ্যই নিচের দুটি নাম্বারে ফোন করুন এবং নাম বুকিং করাতে হবে অবশ্যই অ্যাডভান্স। আর দ্বিতীয় কথা হলো, আগামীকাল বুধবার অবশ্যই দমদম চেম্বার হচ্ছে না। কালকে শিলিগুড়ি যাচ্ছি মানে রাতে রওনা, সকালবেলা কিন্তু প্রতিবারের মতোই এবারও একদম চেম্বার রেডি। তো সুতরাং এটা ভাববেন না যে আগামীকাল শিলিগুড়ি বেরিয়ে যাচ্ছি বলে বুধবার চেম্বার বন্ধ থাকবে, এই ভ্রান্ত ধারণা মুছে ফেলুন। আগামীকাল দমদম হনুমান মন্দির চেম্বার এবং দমদম জংশন থেকে ওয়াকিং ডিস্টেন্স, এমন কিছু দূরে না। তাই যারা বাইরের জেলাগুলি থেকে আসেন, বিশেষ করে মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এবং বর্ধমান, এই যে 5টি জেলা থেকে মানুষগুলি আসেন, দমদমেই আসেন এবং দমদমে আসলে সুবিধা অনেক, তাড়াতাড়ি আবার ফিরতেও পারবেন। ঠিক, তাই আজকে টক শোতে এবার আমরা এন্ট্রি নেব। আপনাদেরও জানানো হলো ফার্স্ট 15 মিনিট তো টপিকটা থাকবেই। তাই সেই জন্য যারা ফোন করার জন্য মনে করে রেখেছিলেন যে হ্যাঁ টক শোতে এলে ডক্টর সেনের সঙ্গে এই বিষয়ে কথা বলার আছে, তাহলে আপনারা একটু কথা বলতে পারেন 8336973024-এ। এবং যারা বিশেষ করে কোমরের, স্পাইনাল কর্ডের, লাম্বারের যন্ত্রণায় ভুগছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে সাবধান। এই জন্যই আজকে একটি পেশেন্ট এসেছিল, তার স্পন্ডলাইটিস ঘোষণা করে দিয়েছে, কিন্তু মধ্যবিত্ত পরিবার, এখানেই তো শেষ আমরা। সংসারে সব কাজই করতে হয় অসুস্থ থাকা সত্ত্বেও। আর তাই মধ্যমহিলা লাম্বার স্পন্ডলাইটিস ধরা পড়ার পরেও সামান্য একটা জলের বালতি ভর্তি করে নিচু হয়ে তুলতে গিয়ে আজকে বেড রিডেন, মানে বিছানায় শয্যায় শায়ী। এখন একটু উঠে বাথরুমে যাওয়ার ক্ষমতা নেই, দুটো পা চলছে না। তাহলে বুঝতে পারছেন যে কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাদের লাম্বার স্পন্ডলাইটিস আছে কখনোই ঝুঁকে ভারী জিনিস তোলার চেষ্টা করবেন না, অনেক বড় খেসারত দিতে হতে পারে। কেমন? আর দুটো পা ঝিঝি ধরতে ধরতে একদম অবশ হতে হতে সার থাকবে না, পুরো মনে হবে যেন প্যারালাইজড হয়ে গেছে। আর বাঁকুড়া থেকে সঞ্জয় আসে। সঞ্জয়কে দেখেও আমার খুব খারাপ লাগে, একদম ইয়াং ছেলে। ওই যে বললাম বাঁচার অধিকার তো সব মানুষেরই আছে এবং সুস্থ থাকার অধিকারও সব মানুষেরই আছে। ছেলেটি একদম নিজেও জানে না কেন এরকম হয়ে গেল, কিসের জন্য হয়ে গেল। কোনো স্ট্রোক নয়, কোনো কিছু না। কোমর থেকে তার বাম দিকের অংশটা, পায়ের অংশ পুরো অসাড়, আর দুটো হাত অসাড়। মেডিসিন খাচ্ছে, ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হচ্ছে, কারণ নার্ভের রুগীদের বিশেষ করে চটজলদি কোনো অ্যান্সার হয় না। ঠিক, তো যাই হোক, আমরা টক শোতে আসবো এবার। আপনারা একটু ফোনগুলো রেডি করে নিতে পারেন, কারণ আমরা টক শোতে ঢোকার পর কিন্তু একের পর এক ফোন ঢুকতে থাকে। কারণ ফার্স্ট 15 মিনিটস তো উপসংহার বলে ব্যাপার তো কিছু হয়, আবার সূচিপত্র বলেও কিছু ব্যাপার হয়। তাই শেষ আর শুরুটা মিলিয়েই আমরা শুরু করে দিই। তো আজকের টক শোয়ের ফার্স্ট কলার। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি। বলছি ডাক্তারবাবু, আমার খুব বোন হচ্ছে, আমি কি করে সেটা ঠিক করবো? ডাক্তার দেখিয়ে নেবে। এমনি ঘরে কোনো কিছু মাথার একটু
বলতে পারবেন? তোমার বাড়িতে কি ক্রিম আছে ব্রণ ভালো করার জন্য? না, ক্রিম তো মাটি না, আমি মুলতানি মাটি মাটি এইটাই। না, মুলতানি মাটি দিতে হবে না। চন্দনের সঙ্গে শিমুল গাছের কাঁটা দুটোকে একসঙ্গে বেটে নিয়ে ব্রণর জায়গায় লাগাবে। কিন্তু পেট যদি পরিষ্কার না থাকে ব্রণ ভালো হবে না বাবা, আবার হবে। চলো। হ্যাঁ নমস্কার, বলুন কেউ আছেন? সেকেন্ড কল। বলছি যে ডাক্তারবাবু একটা কথা ঠিক করা ছিল। বলছি যে আমার মায়ের এখন বর্তমানে বয়স হচ্ছে 53 বছর, ঠিক আছে? তো মায়ের তো মানে থাইরয়েড আছে, আবার ডাক্তার যেখানে দেখায় সেখানে সুগারও মায়ের রিসেন্টলি ধরা পড়েছে, ঠিক আছে, প্রেশার আছে। তো মায়ের মাজার যে ব্যথাটা সেটা কোনোভাবেই যাচ্ছে না, ঠিক আছে? সেটা কেন যাচ্ছে না বুঝতে পারছি না। মিডলে হাঁটুর ব্যথা ছিল, হাঁটুর ব্যথাটাও মানে ছাড়িয়ে দেওয়া হয়েছে, মানে ডাক্তারবাবু দেখিয়েছিলাম, তিনি মোটামুটি ওষুধ দিয়ে ছাড়িয়ে দিয়েছেন। তো মায়ের যদি মাজার ব্যথা যদি কিছু একটু করা যেত তাহলে একটু বললে ভালো হতো। আর মায়ের দুর্বলতাটা কোনোভাবে যাচ্ছে না শরীরে। তো যে ডাক্তার মায়ের হাঁটুর ব্যথা সারিয়ে দিয়েছে ওই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো, সে কোমরের ব্যথাও সারিয়ে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, তো যারা আজকের টক শোতে পার্টিসিপেট করবেন, ইয়েস, তাহলে প্রশ্ন যেন রেডি থাকে। ওই ফোন করে ঢোক গিলবেন না, এই ঘুম থেকে উঠলাম হাই তুলবেন না, ওইসব শোনার জন্য আমি বসে নেই, এত সময়ও নেই। তাই যারা ফোন করতে চাইছেন চিয়ার্স থাকবেন একদম, আর আপনার সমস্যাটা সঠিকভাবে ডেসক্রাইব করবেন, ঠিক? সেখানে ঢোক গিলতে যাবেন না। নিজের সমস্যাটার জন্য স্ক্রিপ্ট মুখস্থ করতে হয় না, আপনার শরীরে যে কষ্টটা হচ্ছে আপনি সেটাই বলবেন, ঠিক? তাহলেই তার সলিউশন বেরিয়ে আসবে, কোনো না কোনো সলিউশন বেরিয়ে আসবে অবশ্যই, ঠিক? তো সেই জন্য নো মোর লেটস, ওয়ান বাই ওয়ান কল মি ইন দিস নাম্বার। হ্যাঁ নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো হ্যালো, কথা বলো কালা সুন্দরী। উফ জ্বালা, এই কালা মানুষরা ফোন কিনলে তাতে বড় জ্বালা। আচ্ছা, দোকানদারও চেক আপ করে না নাকি? আমার মনে হয় যে ফোনের দোকানেও কিন্তু মেডিকেল চেক আপের দরকার আছে। তারা ওই ফোন বিক্রির লোভে বেশ কিছু কালা মানুষকে ফোন বেচে দিয়েছে, আর মতো হচ্ছে আমাদের। সে বেচারা শোনে না, সেটা যে কোম্পানির অ্যাপেল হোক আর OnePlus-ই হোক, লাভ হবে না তো। আরে কালা তো কালা, এই মেশিনটা তো তার নিজের খারাপ, ফোনের ওপর দোষ দিয়ে কি হবে, ঠিক? হ্যাঁ নমস্কার, হ্যালো, গুড ইভিনিং দিদিভাই, বলুন। হ্যাঁ সব কিছু তো সময় আছে, তাই একটু ওয়েট করতে হবে যে। হ্যাঁ বলুন। হ্যাঁ, ও নামটা বললাম ওকে ওরা শুনতে পাচ্ছে না। আপনাকে যেন মনে করেন যে শখের রুগী, কিন্তু আমি ওখানে শুনে ডাক্তার দেখাই, আমার ওষুধ সব সময় আমি চাই। আচ্ছা, শখের রুগী নয়, আর আমার ধনের কোনো না। আপনি তো বলেন ধনের পর চপে। হ্যাঁ আছে আছে, এরকম রুগী অনেক আছে। আপনি না হলেও এরকম রুগী অনেক অনেক আছে, তা সেটা ব্যাপার নয়। তবে আপনার সঙ্গে তো আর পেশেন্ট হিসেবে কথা বলি না, ঠিক? ওকে, হ্যাঁ নমস্কার, নেক্সট কল। তো যারা আজকে ছোট্ট সময়ের জন্য, কারণ আজকে কিন্তু দুটো ফেজে শো আজকেও হবে না, আজকে 7টা থেকে 8টার যে শো সেটাই হবে, টক শোটাই হবে, প্রেজেন্টেশন আজকে হচ্ছে না। তো কালকেও দেখা হচ্ছে না আপনাদের সঙ্গে, বৃহস্পতিবারও দেখা হবে না, একদম সেই ফ্রাইডে শুক্রবার আবার দেখা হবে। তাই দুদিন গ্যাপ পড়ে যাবেই, আগে থাকতে জানিয়ে গেলাম। তো সেই জন্যই আজকে যাদের সুযোগ আছে, সাথে ফোন আছে, তারা একটু চলে আসতে পারেন 8336973024-এ। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি। আমি কাল চক্রবর্তী বলছি। বলুন। স্যার আমার এই
সুগার ওষুধটা খেয়ে আপনি বললেন না, ওই চিনি ভাবতে এখনো যাচ্ছে না। ওষুধ খান আরো দিন, আর কটা দিন তারপর যাবে, আরো কটা দিন ওষুধ খান যাবে। হ্যাঁ বাবা চলে যাচ্ছে, হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। তো জানি সবাই কোথাও না কোথাও ব্যস্ত থাকি আমরা, কিন্তু তবু নিজের কাছের মানুষ, নিজের পরিবার, এই মানুষগুলোকে তো ঠিক রাখতে হবে। তার জন্য কিন্তু দিস পারফেক্ট ওয়ান শোটা একবার দেখলে কিন্তু আইডিয়াটা আপনার মাথায় চলে আসবে যে হ্যাঁ, একটা সময় দিতে পারলেই আপনার পরিবারে কষ্ট পাওয়া মানুষটার হয়তো কোনো সুরাহা হলেও তো হতে পারে। আই এম নট গিভিং ইউ এনি অ্যাসিউরেন্স, বাট হলেও তো হতে পারে ভালো, তাই না? কার হাতে কার মুক্তি লেগে আছে আমরা কি করে জানবো, ঠিক? হ্যাঁ নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো, বলুন। হ্যাঁ বলুন। কোথায়? চন্দ্রকোনা? চন্দ্রকোনা 12 তারিখ আছে। হ্যাঁ হ্যাঁ 12 তারিখ। হ্যাঁ নমস্কার, বলুন। আমি ছেলেকে পাঠিয়ে দেবো আপনার সেন্টারে, তাহলে ওষুধও দেখবো, আপনি আসবেন। তো পাঠিয়ে দেবেন। কালকের দিনটাই আছি, কালকে হ্যাঁ কালকে দমদমে আছে, কালকের দিনটা আছি, তারপর বন্ধ থাক। আমি তো শিলিগুড়ি যাচ্ছি, তো কালকে পাঠিয়ে দিতে পারে, আগামীকাল। কালকে দমদমে আছি আমরা, কারণ পুরো টিমই তো চলে যায়, অর্ধেক টিম চলে যায় শিলিগুড়ি। সেখানে এরকম বড়ই সেট আপ উইথ অলিক ডায়াগনস্টিক সেন্টার, ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গেই একেবারে নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার সেখানে। তো সেই জন্য লোকেশনটা অসাধারণ, কিন্তু শিলিগুড়ি কলেজের সেকেন্ড গেট, একদম অন্ধ কানা খোড়া সবাই পৌঁছে যাবে। কিন্তু অবশ্যই বুকিং করে, বুকিং না করে কিন্তু নাও করবেন না। তো যারা আজকে অলরেডি মঙ্গলবার আর শনিবার তো টকশো থাকতোই 7টা থেকে, আর এখন আমাদের তো 7টা থেকে 8টা, 8টা 5 থেকে 9টা প্রতিদিন থাকে। সো আজকে একটা শো হবে, দুটো না। আর আগামী 15ই আগস্ট যারা আজকে টিভির পর্দার সামনে আছেন তাদের সকলকে নিমন্ত্রণ থাকলো, কারণ আপনাদের আশীর্বাদই, আপনাদের সেবার জন্য, পরিষেবা দেওয়ার জন্যই নতুন একটি হসপিটাল ওপেন করতে চলেছি আবার, নবান্ন হেলথ ইনস্টিটিউট, সোদপুর, ঘোলা থানার একদম অপোজিটে। সকাল থেকেই সেদিন আপনাদের জন্য তোড়জোড় থাকবে অবশ্যই, কারণ আপনাদেরও তো নবীনবরণের ব্যাপার আছে, ঠিক? তাই চলে আসুন নবান্ন হেলথ ইনস্টিটিউট, সোদপুর, ঘোলা থানার একদম অপোজিটে, অন রোডের উপরেই। তাই 15 আগস্ট আসতে ভুলবেন না, আপনাদের জন্য একদম ঘোষণা করাই থাকলো। এবং এই 15ই আগস্টের জন্য, যেহেতু 15ই আগস্ট প্রতি বছর আমার পেশেন্টদের নিয়ে একটা ক্যাম্পিং থাকে, একজন পেশেন্টের সঙ্গে আরেকজন পেশেন্ট ফ্রি থাকবে অনলি ফর 15th আগস্ট, 15ই আগস্টের জন্য। এটা তো নতুন নয়, এটা প্রতি বছরই দিয়ে থাকি, তাই এবছরও থাকবে, কারণ বছরে 4টে দিন, রথের দিন, মহালয়া, 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি, এই 4টে দিন আমাদের মেডিকেল ক্যাম্প একটা থাকে, এবং তাতে বেশ কিছু যতটা সামর্থ্য কোলায় ফ্রি দেবার চেষ্টা করি। এবং এবারেও একজন পেশেন্টের সঙ্গে আরেকজন পেশেন্ট ফ্রি দেখাতে পারছেন। কেউ আছেন কলে? নমস্কার, হ্যালো, নমস্কার। বাবা তো গুহার মধ্যে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। কোথায় হারিয়ে গেলেন মাসিমা? নমস্কার, বলুন। ব্লিচিং পাউডার, কার্বলিক অ্যাসিড, ন্যাপথলিন বললেন। আমার বাড়ির পাশে মাটির ঘর আছে, তো জানলা থেকে খুব ভয় পাই, বহু পুরোনো দিনে মাটির ঘর, তো জানলার বাইরে দিয়ে দিন, জানলার বাইরেটা, বাইরের দিকে। কতদিন পর ওটা দিব? এটা মোটামুটি বর্ষাকাল তো এখন, মাসে একবার করে দিতে হবে,
বর্ষাকাল ছাড়া 3 মাসে একবার দিলেও চলে। হ্যাঁ, বর্ষাকালটা ছাড়া 3 মাসে একবার দিলে হবে। না না, স্বাভাবিক। আপনি তো অনুষ্ঠানটা দেখেছেন যখন মন দিয়ে, কালাচ সাপটি কিন্তু মহাসাংঘাতিক। ওই জানলা দিয়েই প্রবেশ করে এরা এবং এসে বিছানার মধ্যে চুপ করে ঘুমাবে বালিশের নিচে। ব্যাস, যার বিছানায় ঘুমাবে সেদিনের জন্য তার ছুটি হয়ে যাবে, এটা একদম অ্যাসিওর। তো সেই জন্যে সাবধানের মান নেই। তাই যেটুকু আমার যতটুকু জ্ঞানে কুলিয়েছে যে সাপকে তা ধরে নিয়ে খাঁচায় ভরে রাখতে পারা যাবে না, তাদের কি করে আটকানো যেতে পারে তার একটা উপায় জানা দরকার আছে। তাই ছোট্ট একটা উপায় আপনাদের বলে দিয়েছি, যেটা খুবই কার্যকরী, এবং এটা দিতে থাকুন। গ্রাম বাংলায় যারা আছি আমরা, তাদের ক্ষেত্রে তো এটা মারাত্মক। যারা একটু বর্ষাকালে জানলার আশেপাশে যাদের একটু জঙ্গল তৈরি হয়ে যায়, খুবই সাংঘাতিক তাদের ক্ষেত্রে। তো সেই জন্য জঙ্গল পরিষ্কার করা দরকার আছে অবশ্যই, এবং এই কার্বলিক অ্যাসিড, ন্যাপথলিন এবং ব্লিচিং পাউডার মিক্সিং করুন, আর তুলোই করে নিয়ে জানলার সাইডে সাইডে, ঘরের কোণে কোণায় এই জায়গাগুলো দিয়ে দিন। বাথরুমের বাইরে, এই বাথরুমের বাইরের জায়গাগুলোতেও দিয়ে রাখা দরকার, কারণ কালাচ দেখতে একই রকম, চিতিবোড়া, সেও কিন্তু জানলা দিয়ে প্রবেশ করে। সে কখনো বাথরুমে, কখনো বা রান্নাঘরে। কেমন? ওকে, হ্যালো, নমস্কার। তো আজকের আস্তে আস্তে ছোট্ট সময়ের জন্য এসেছি। ছোট্ট একটা শো হবে আজকে, ডাবল শো নয় আজকে। তো 8336973024 যারা আসতে চাইছেন ছোট্ট করে চলে আসুন, কথা হবে। হয়তো আপনার জীবনে কোনো সলিউশন এখানে রয়ে যেতেও তো পারে। তাই ফোন করতে দোষ নেই। এখন তো সারা ভারতবর্ষব্যাপী সমস্ত মোবাইল ফোনে ফ্রি করে দেওয়া হয়েছে ইমে কল। এখন তো আর মিনিট টাইম এসব দেখে কল করতে হয় না। তাই ফোন থাকলে তার সঠিক ব্যবহার হোক। হ্যাঁ, নমস্কার, বলুন। কি ব্যাপারে বলুন? হাঁটুর এক্সরে করে নিয়ে তো চেম্বারে দেখা করতে হবে। এক্সরে চাই, এক্সরে প্লেট করতে হবে, তবেই বোঝা যাবে যে হাঁটুতে হয়েছে কি। ডাক্তারবাবু বললেও একই কথাই তো বলবে বাবা। সে কি আর বলবে বাড়িতে বসে থেকে সেরে যাবে? না, যেটা চেম্বারে আসা দরকার রোদ আসতে হয়। সে যেখানে খুশি ডাক্তার দেখান, এক্সরে করুন, তবেই এটা সারতে পারে। সেটা আপনার বাড়ির কাছেও যে কোনো ডক্টরকে দেখাতে পারে, কিন্তু ডক্টর দেখাবার প্রয়োজন আছে। এখন আর সস্তায় বাজিমাত করার কোনো সেই দিন নেই। এখন আমরা পুরো ভেজালে ডুবে আছি। কেমন? তো সুতরাং এই ভেজালের দুনিয়ায় একটু ভালো থাকা যেতে পারে কয়েকদিনের জন্য, তারপর আবার জেগে সেই জীবন ফিরে আসবে। তো সেই জন্য ভালো ডক্টর দেখান অনেকটা দিন ভালো থাকার জন্য। ঠিক, ডাক্তার দেখালেই যে আপনি কিওর হয়ে যাবেন এটাও কোথাও লেখা নেই। তাই বেশ কিছুদিন ভালো থাকা তো যায়, তার জন্য ভালো ডাক্তার দেখান। কেমন? হ্যাঁ, নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। আপনাকে সলিউশন বলে দেওয়া হলো, হাঁটুর এক্সরে করবেন আর চেম্বারে চলে আসবেন। চলো, এক্সরেটা দরকার। কিছুই করেন না, শুধু বাড়িতে বসে বসে গল্প শুনলে রোগ সারে না বাবা। ঠিক, বাড়ির আশেপাশেও তোমার স্বাস্থ্যকেন্দ্র আছে, সদর হসপিটাল আছে, তো সেখানেও তো যাওয়া হয় না। তো বাড়িতে বসে বসে শুধু গল্প শুনে রোগ সেরে যাবে? যাবে না। নিজের জন্য কিছু করতে হবে, একটু বেরোতে হবে, রিপোর্ট করাতে হবে এবং ডক্টরের সঙ্গে ভিজিট করতে হবে। নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো। ওরে বাবা, হাসিনা বেগমের তো ফোন এসছে মনে হয়। উফ, হ্যাঁ বলুন। আমার 14 বছর বয়স। হ্যালো, হ্যাঁ 14 বছর বয়সে আছি। তারপর? আমার 14 বছর বয়স, কপালে খুব ব্রণ হচ্ছে। লিভারের টেস্ট করাতে হবে, পটি ক্লিয়ার হয় নাকি দেখতে হবে, জল খাওয়া হয় কিনা দেখতে হবে, তবে এগুলো সারবে। ঠিক, শুধু ব্রণতে ওই মলম ক্রিম লাগিয়ে ব্রণ সারানো যায় না। এটা লিভার থেকে তৈরি হয়, তাই লিভারের টেস্ট করানো দরকার আছে এবং লিভারটাকে আগে সারাবার দরকার আছে। যদি পটি ক্লিয়ার না হয়, পৃথিবীর কোনো ব্রণ সারাবার জন্য ক্রিম আবিষ্কার হয়নি, কিন্তু পটি ক্লিয়ার হলে, পেট ক্লিয়ার থাকলে সব সারানো যাবে। ঠিক, লিভারটাকে টেস্ট করে পাঠাবেন এই নাম্বারে।
হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমার ছেলে 18 বছর বয়স, প্রচন্ড খুশকি মাথায়, যদি কোনো ঘরোয়া টোটকা বলা যায়। 777 অয়েল আছে, ওষুধের দোকান থেকে কিনে আনবেন। ঘরোয়া টোটকা আর ওসব হয় না। 777 অয়েল, 777 এই অয়েলটা এনে ওষুধের, আয়ুর্বেদিক ওষুধের দোকান থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর চুলের গোড়ায় লাগাবে এবং কোমেক্স শ্যাম্পু ব্যবহার করবে। কোমেক্স একটু কষ্ট করে কিনতে হবে বাবা, শুধু ওই টোটকা বলে থেমে গেলে হবে না। চুলোটা বন্ধ করার মতো কোনো ঘরোয়া টোটকা নেই, তাহলে ভারতবর্ষে এত টাক মাথা মানুষ ঘুরে বেড়াতো না। ওর জন্য তবে হ্যাঁ, কোনো কেমিক্যাল শ্যাম্পু নয়। আপনারা যে এগুলো রোজ ব্যবহার করেন কেমিক্যাল দেওয়া শ্যাম্পু, যেগুলো দিয়ে গাড়ি ধোয়া হয় আজকে ডেটে, গাড়ি যেখানে ধুয়ে দেখেছেন ওখানে গিয়ে দেখবেন আপনি মাথায় যে শ্যাম্পুটা দিচ্ছেন ওখানে গাড়ি ধোয়ার জন্য ব্যবহার করা হয়। তার মানে ওতে কত হাই ফ্রিকোয়েন্সির কেমিক্যাল দেওয়া আছে, তাই তো? শ্যাম্পুর নাম অল ক্লিয়ার। কেন নাম দেওয়া হয়েছে? এত নাম থাকতে চামেলি, চম্পা, চাঁপা, পাঁচু এসব কিছু নাম দিতে পারলো না। নাম দেওয়া হয়েছে কেন? অল ক্লিয়ার শ্যাম্পুর নাম। তার মানে এই শ্যাম্পুর কোম্পানির মালিক খুব ভালো করে জানে যে যে ব্যবহার করবে তার মাথা চুল সব ক্লিয়ার যতক্ষণ না করতে পারছে আপনার পেছন ছাড়া হবে না। তাই শ্যাম্পুর নাম অল ক্লিয়ার। মশাই কি ক্লিয়ার করবে বলে যে ওই শ্যাম্পু কোম্পানির মালিক, আমিও আজও বুঝতে পারিনি, আমাদের হসপিটালে ডাক্তারও বুঝতে পারেনি যে শ্যাম্পুর নাম অল ক্লিয়ার কেন দেওয়া হলো। মাথা থেকে চুলগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য? অ্যাকচুয়ালি তাই। যারা মাখছে রেজাল্ট নেই দেখুন, দিনের পর দিন তাদের চুল উঠে চলে যাচ্ছে। কেন? কারণ ওই হাই ফ্রিকোয়েন্সি কেমিক্যালগুলো গাড়ি ধোয়ার জন্য ইউজ করা হয়, সেই শ্যাম্পুকে মানুষকে মাখাবার জন্য দেওয়া হচ্ছে। তাহলে চুল থাকবে? আপনারাই ভাবুন। নমস্কার, হ্যালো, বলুন, শুনতে পাচ্ছেন? এটাও কালা? এই পশ্চিমবাংলায় তো কালা মানুষ আছে। এই তো কান খুলেছে মনে হচ্ছে। বলুন, শুনতে পাচ্ছেন? বলুন বলুন বলুন। আপনি কি শুনতে পাচ্ছেন না? প্রবলেম। আপনি কি রিপিট হয়ে গেছে? পরের লাইনটা বলুন। হ্যাঁ হ্যাঁ, তারপরের লাইন। ওষুধ রিপিট করুন। যে ওষুধ ছিল সেই ওষুধটাই রিপিট করান, তাহলেই হবে। ওই ওষুধগুলোই আর একবার নেবেন। বাকিটা চেম্বারে এসে শুনে যাবেন, কারণ এর থেকে বেশি যদি আমি চিৎকার করি আপনি এমনিই শুনতে পাবেন, আমাকে ফোনে বলতে হবে না। ঢিলে না, মাঝে মাঝে মানুষের পড়েও যায়। যাই হোক, তবুও সবাইকে নিয়ে আমাদের সংসার, হাতের 5টা আঙুল সমান নয়, তাই মেনে নিতে হয়েছে সমস্ত কিছু। কেন? কারণ ফোন করছি আমি নিজে শুনতে না পেলে ফিডব্যাক না আমি কেটে নিয়ে করব। কারণ ইম্পর্টেন্ট জায়গা তো একটা, নিজের শরীরের অসুখ বিসুখ সম্বন্ধে আমি যখন একজনকে ফোন করছি তার মানে জানার আছে তো, ইনফরমেশন নেবার আছে, ইনফরমেশন দেবারও আছে। তাহলে মাঝখানে এই ড্রামাগুলো কেন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, এখন অবধি আমিই বলছি, বলুন। নমস্কার নমস্কার। বলছি আমার ভাবি আর কি, বৌদি আর কি। হ্যাঁ হ্যালো, ওনার বয়স হচ্ছে 72 ইয়ার্স। হ্যাঁ, ওনার একটা কি হচ্ছে মাথায় কি রোগটা, তো রোগটার নামটা কি হচ্ছে, মাথার যন্ত্রণা, বুঝতে পেরেছেন? যেটা টাইপের রোগটা হয়। মাইগ্রেন? না, মাইগ্রেন না, স্পন্ডিলাইটিস। স্পন্ডিলাইটিস হলে মাথায় হতে যাবে কেন? স্পন্ডিলাইটিস হলে ঘাড়ে হবে। তো ঘাড় আর মাথা এক করে ফেলছেন কেন? ঘাড় আর মাথা এক করে ফেললে কি করে হবে? ঘাড়ের এক্সরে করা হয়েছে? ডাক্তার দেখানো হয়েছে, কিছু মেডিসিন দিয়েছিল মাথা ধরা, মাথাটা সেই মেডিসিন এখন খাওয়া হচ্ছে না,
দিন 15 খাইয়ে বন্ধ করেছি, হোমিওপ্যাথিক ব্যবহার করছি, কিন্তু এখন এটা কমেনি, মানে উঠছে, দোতলা উঠতে গেলে মাথা ঘুরছে, হ্যাঁ, এই তাই একটু ভালো থাকে, আবার জিনিসটা এরকম প্রবলেম আছে। চেম্বারে নিয়ে চলে আসুন একদিন, বেড়ানো হবে, ঘর থেকে অনেকদিন বেরোনো হয়নি। তাহলে ওই ইয়ে করবেন, ভিডিও কলিংয়ে কথা বলাবেন, তাহলেই হবে। বাড়িতে বসেও কথা বলা যায় ভিডিও কলিংয়ের মাধ্যমে। ওষুধও বাড়িতে পৌঁছে যাবে, আপনাকে আসতে হবে না, ভিডিও কলিং। ওকে, হ্যাঁ নমস্কার, হ্যালো। হ্যাঁ বলছি যে আমি হাওড়া উদয়নপুর থেকে বলছি, ময়না দাস। বলছি আমার না অনেক কিছু বলেন, আমি বলছি, হ্যাঁ বলছি যে আমার না 16 বছর বিয়ে হয়েছে, হ্যাঁ কোনো বাচ্চা হয়নি, শরীর খারাপ ভালো হয়, বাচ্চার ঘরে টিউমার হয়েছে, একটা ছোট্ট বেরিয়েছে, আলট্রাসাউন্ড করে নিচে দেখাচ্ছি, ওইখানে আলট্রাসাউন্ড করে দিয়েছে, বলছি ছোট একটা বেরিয়েছে টিউমার। তারপরে শরীর খারাপের আগে পেট হুড়ুর হুড় করে, এক সপ্তাহ আগে থেকে পেট হুড়ুর হুড় করে, শরীর খারাপের সময় যত হুড়ুর হুড় করে না তত বেশি ভাঙ। আর তারপরে সেক্সে কোনো প্রবলেম নেই আমার, সেক্সের মানে সেক্স নেই। তারপরে শরীর খারাপের আগে কোমরে পায়ে সব লাগে, মানে কোমরে পাছে না, মানে এমন খ্যাট করে লাগবে, শুনে উঠতে পারবো নি, বলতে উঠতে পারবো না, এরকম করে। তারপরে মেলামেশার সময় কোনো রস বেরোয়, তারপরে মেলামেশা করলে জ্বালা হবে, এই দেখো এই একটা দুঃখ। তা পিজিতে দেখাচ্ছেন, কি করছে সেখানে? ওখানে পিজিতে কি করতে যান? কলকাতায় বেড়াতে যান? না না, শরীর খারাপটা তো পিজিতে যাচ্ছে, শরীর খারাপটা বন্ধ হয় না, কি আজ 2 বছর কাল বন্ধ হয় না, হয়ে গেছে একবার, হয়ে যাচ্ছে। যা যা রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো নিয়ে চেম্বারে দেখা করবেন। 2 বছর ধরে পিজিতে কি করেন আপনারা? কলকাতা বেড়ানো হয়? তো আরেকবার, ladies and gentlemen, one second, আরেকবার আপনাদের শুনিয়ে দিই যে আগামী বৃহস্পতিবার আবার আই উইল কাম শিলিগুড়ি। আর শিলিগুড়িতে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি, সেখানে কিন্তু না একদম রাত অবধি নয়, কারণ আবার রিটার্ন করতে হয় আমাদের রাতেই। তো সেই জন্য সকাল 10টা আমি একদম চেম্বারে পৌঁছে যাই, আপনারাও পৌঁছে যাবেন। যারা দূর থেকে আসবেন তারা একটু অ্যাডভান্স আসুন, কারণ তাড়াতাড়ি নামটা লেখাতে পারলে ওখানেও সকাল সকাল ফিরতে পারবেন। ঠিক, তো সেই জন্যই আপনাদের বলা যে যারা এখনও নাম লেখাননি, যারা আজকের ডেটেও নর্থ বেঙ্গল থেকে দেখছেন, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, কার্শিয়াং, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, এইসব সমস্ত জায়গা থেকে যেখান থেকে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এবং যারা শিলিগুড়ি কাছে হবে তাদের ক্ষেত্রে আবার নক করে দিচ্ছি যে আগামী 8 তারিখ বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4টে। ঠিক, এবং পুরনো পেশেন্টদের নিশ্চয়ই ইনফর্ম করা হয়ে গেছে, তারাও একবার কনফার্ম করে নেবেন, ঠিক, যে কত নম্বরে নাম থাকছে। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হতেও পারে, আবার নাও হতে পারে। ও সেলফ টেস্ট হিসেবে করে নেওয়া যায়, লিখতে হবে সেলফ টেস্ট। পেশেন্ট নিজেরাও গিয়ে হার্ট এক্সরে করাতে পারে, তার জন্য কোনো ডক্টর রেকমেন্ডস লাগবে না। যেমন আলট্রাসোনোগ্রাফিও সেলফ রেকমেন্ডসে করে নেওয়া যায়, ডক্টর রেকমেন্ডস লাগে না। এক্সরের ক্ষেত্রেও তাই, যে আপনি ডাক্তারকে গিয়ে বললেই হবে, যেখানে এক্সরে করে ওখানে গিয়ে বললেই হবে। হ্যাঁ বলুন। দমদমে পাওয়া যাবে, জংশনে, দমদম জংশন। নিচের নাম্বারে কল করুন বাকি ইনফরমেশনের জন্য, নিচের নাম্বারে দুটো দেওয়া আছে, ওই নাম্বারে। নমস্কার, হ্যালো। হ্যালো
বলুন। হ্যাঁ ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ আমি কলকাতা থেকে বলছি। আমার বয়স 62, আমার সুগার প্রেশার সবই আছে, বাহ। কিন্তু একদম পটি পরিষ্কার হয় না। আপনার কাছে সোনা পাতা খান। অম্বল গ্যাস সোনা পাতা গরম জলে 1 চামচ, পটি ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার, বলুন। মানে কোথায় গেলে সুবিধা হবে? যেখানে চেম্বার ডাক্তারবাবু বসে সেখানে গেলে সুবিধাও হতে পারে, অসুবিধাও হতে পারে। আগে তো রিপোর্টগুলো দেখান, তারপর নিচের নাম্বারে কল করে নিন, ওখানে আমাদের চেম্বারগুলো সম্বন্ধে আপনাকে জানিয়ে দেবে, ঠিক আছে? তা তো বলতে পারবো না, আমিও মহাপুরুষ নয়, তুমিও আলাদা স্পেশাল কোনো রেশন কার্ড নিয়ে আসুনি যে তুমি ডাক্তার দেখালেই সব রোগ ভালো হয়ে যাবে। ডাক্তারখানা মানে আপনাকে রিপোর্টগুলো দেখা হবে, মেডিসিন দেওয়া হবে, আপনি ঠিকঠাক নিয়ম করে খেলে তাহলে ভালো হতে পারেন। আপনাকে কে গ্যারেন্টি কার্ড দিতে যাবে? দেবে? পিজি দিয়েছে আপনাকে, তাহলে আপনাকে আমি কেন দিতে যাব? আপনার কি স্পেশাল রেশন কার্ড নিয়ে এসছেন? ঠিক, আপনার তো আর স্পেশাল কোনো রেশন কার্ড নেই, তাই না? তো সুতরাং এটা সায়েন্স। আপনার ইচ্ছে হলে আপনি আসবেন, ট্রিটমেন্ট করাতে পারেন। লক্ষ লক্ষ টাকা খরচা করার পরেও না পেশেন্টের ডেড বডি নিয়ে বাড়ি ফিরতে হয়। তাহলে সেই পেশেন্টের বাড়ির লোকটাও ভর্তি করার আগে হসপিটালে ফোন করে ডাইরেক্টরকে জিজ্ঞেস করে নিতে পারতো, বা ডক্টরকে, যে আমার রুগীটাকে নিয়ে যাচ্ছি, ভালো হবে তো, গ্যারেন্টি কার্ড আছে। এই সমস্ত ট্রিটমেন্টে হয় না, এইসব বোকা বোকা শব্দগুলো এখানে নয়, ট্রিটমেন্টে নয়। যখন বাজারে আলু পটল বরফের মাছ কিনতে যাবেন তখন বলুন মাসি মাছটা পয়সা হবে না, তো ওখানে চলে, ডাক্তারের জায়গায় নয়। ঠিক, এটা সায়েন্স, ওটা মাছের বাজার, দুটো আলাদা হয়। নমস্কার, হ্যালো, বলুন। বলুন বলুন, পরের লাইন বলুন, বসে থাকবেন না, টাইম কম। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, এবার বলুন, কেন ফোন করেছেন? সকালবেলা দুটো নিম পাতা আর একটু কাঁচা হলুদ খান, দুটো নিম পাতা আর একটুখানি কাঁচা হলুদ সকালবেলা খালি পেটে, কেমন? হ্যাঁ খাবেন। আর স্নান করার পরে ফিটকারি লাগাবেন, ফিটকারি। স্নান করা হয়ে গেলে যে জায়গাগুলো চুলকাচ্ছে, র্যাশ হচ্ছে, ওখানে ফিটকারি লাগান। হ্যাঁ নমস্কার, বলুন। আমার বয়স 14। তোমার গল্প শোনা হয়ে গেছে, তোমার চুল পড়ে যাচ্ছে আর কপালের দিকে ব্রণ হচ্ছে, তাই তো? তো তাহলে ছোটবেলায় খেলতে খেলতে কি হয়েছে? ঘাম ঝরছে নাকি? বোঝা যাচ্ছে না, ও পায়ে পেশি টান ধরছে, ও তার জন্য একটু ওষুধ খেলেই চলে যাবে, এমন কিছু না। ওই যে গ্রিন বামটা আমাদের টিভিতে দেখানো হয়, গ্রিন বাম, ওইটা একটু অনলাইনে আনিয়ে নাও। খেলতে যাবার আগে, মাঠে নামার আগে ওই কুচকির জায়গায় যে জায়গাগুলো টান ধরে লাগিয়ে নেবে, আর রাত্রে শোবার সময় একবার করে লাগাবে। গ্রিন বাম আমাদের টিভিতে যেটা দেখানো হয়, ওটা অনলাইনে পাওয়া যায়, অসুবিধা নেই। নমস্কার, হ্যালো, নমস্কার। না, বাই মিস্টেক, সময় বেশিক্ষণ নেই আর, তো আমরা শেষ সময় চলে এসেছি। আজকের একটা শোই চলবে, একটা ফেজ, তাই শুরু করেছিলাম। তো শেষ মুহূর্তে এসে আরেকবার মনে করিয়ে দিই আপনাদের যে আগামী 8 তারিখ শিলিগুড়ি এবং 12 তারিখ চন্দ্রকোনা, আগামী 12ই অগাস্ট এবং 15ই অগাস্ট সবার নিমন্ত্রণ রইল। যারা আমাদের এই প্রতিদিনের শো দেখেন, প্রচুর আমার দিদি ভাই দাদা ভাইরা আছেন, তাদের সবাইকে এই ছোট্ট ভাইটার অনুরোধ যে আপনাদের জন্যই, আপনাদের পরিষেবা দেওয়ার জন্যই একটি নতুন হসপিটাল উদ্বোধন সোদপুর ঘোলায়। আর ঘোলায় গিয়ে ঘোলা থানা জিজ্ঞাসা করবেন, কোনো খুঁজতে হবে না, ঘোলা থানার ঠিক অপোজিটে একদম নবান্ন হেলথ ইনস্টিটিউট, ঠিক আছে? আর শিলিগুড়ির কথা তো আপনাদের জানিয়ে দিলাম, ভুলে যাবেন না। লাস্ট কল আজকের জন্য। নমস্কার, হ্যালো, বলুন। টিভিতে ডাক্তারবাবু লাইভ
প্রোগ্রাম দেখছি। হ্যাঁ, বললেন 12ই আগস্ট চন্দ্রকোনাতে চেম্বার করবেন, হুম। কিন্তু টিভিতে যে চন্দ্রকোনার নাম্বার দুটো আছে, আর ওখানে যদি না পান আপনি, তাহলে নিচে হেল্পলাইন নম্বরেও বলে রাখতে পারেন, ওনারা আপনার নাম্বার পাঠিয়ে দেবে ওনার কাছে, ডিস্ট্রিবিউটরের কাছে। ঠিক আছে, ওই যে হেল্পলাইন ওই যে আমাদের দুটো বড় করে নাম্বার দেওয়া আছে, ওই দুটো নাম্বারে যে কোনো একটা রেখে দিন আপনার কাছে। ওই দুটো নাম্বারে ফোন করে বললেও হবে যে চন্দ্রকোনায় দেখাতে চাই, ওখানে আমার নামটা বুক করিয়ে দিন, তাহলেই হবে। ওই নাম্বারটাতে ফোন লাগছে না, আপনাকে দুটো নাম্বার ওপরে দেখা যাচ্ছে, ওই দুটি নাম্বারে ফোন করতে বলেছি, বড় করে দেওয়া আছে হেল্পলাইন নাম্বার। হ্যাঁ ওনার কালকে ঠিক। ফোন করেছিলাম, উনি বলছেন আমাদের জানা নেই। পেয়ে যাবেন। হ্যাঁ, নমস্কার। হ্যালো, লাস্ট ফোন আজকের অনুষ্ঠানের কালা সুন্দরী, কালা সুন্দরীর কল। যাই হোক, আমরা আজকের অনুষ্ঠানে না এক্সটেনশন করতে পারছি না, কারণ নেক্সট শোটা আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু উপায় নেই। আজকে একটা শো করেই বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে। তবু ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম। যারা পশ্চিম মেদিনীপুরের পেশেন্ট আছে আমার, তাদেরকে জানিয়ে রাখলাম চন্দ্রকোনা কালিকাপুরে আমাদের চেম্বার। একদিন দুদিনের নয়, 4 বছর ধরে আমি যাচ্ছি, এবং প্রতি মাসেই। তো সুতরাং নিচের হেল্পলাইন নাম্বারেও নোট করে রাখুন, হারিয়ে যাওয়ার কোথাও ব্যাপার নেই। আপনি কোনো না কোনোভাবে ফোন করলে আপনি চন্দ্রকোনার নাম্বার পেয়ে যাবেন, কারণ আমিও বেশ কয়েকজনের কাছে শুনেছি যে নিচের চন্দ্রকোনার যে নাম্বার দুটি ম্যাক্সিমাম টাইম সুইচ অফ থাকে। তো আপনি ওপরে হেল্পলাইন আছে, ওপরে হেল্পলাইন নাম্বার নোট করে রাখুন, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। কেমন? তাহলে সময়সীমা তো শেষ, আজকে বিদায় নিতে হবে। হ্যাঁ, নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছেন। নারদিয়া লক্ষ্মীবিলাস আর খাদিরা বটি। নারদিয়া লক্ষ্মীবিলাস, লক্ষ্মীবিলাস, লক্ষ্মীবিলাস আর খাদিরা বটি, এই দুটো ট্যাবলেট চুষে খেতে হবে, জল দিয়ে না। দিনে 3 বার করে, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার। কেমন? আপনি লিখতে গেলে পেন ভেঙে ফেলবেন। আপনাদের এই যে আমাদের ফেসবুক পেজ আছে সবই মায়া, ওতে আমাদের ওই ফেসবুক পেজে এই অনুষ্ঠানটা আমার শেষ হয়ে গেলে ওতে রয়ে যায়। তো আপনি ওইটা চালিয়ে লিখে নিতে পারবেন, পরে সে আজকে রাতে হোক কাল সকাল হোক, আপনি চালিয়ে এটা লিখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কেমন? ওকে। নাহলে এখন সংস্কৃত নাম, আপনি লিখতে গিয়ে কোথাও পেন ভেঙে ফেলবেন, সকাল হয়ে যাবে, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। আপনাদের আবার এই শোটা রিভাইজ দেখার জন্য আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সবই মায়া। আর এই মায়ার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, আমার সাথে জুড়ে থাকার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনার ফেসবুক পেজে গিয়ে সার্চিংয়ে লিখুন সব ই মায়া, তাহলে আমাদের লোগোটাও দেখতে পাচ্ছেন টিভিতে, ওই লোগোটাও দেখতে পাবেন ওখানে। আর এই সবই মায়ায় জুড়ে থাকুন, মায়ার বন্ধনে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হবে আবার ফ্রাইডে। আজকের জন্য গুড নাইট।